প্রথমে বুঝতে হবে আপনার যদি 10-15টা চুল পড়ে থাকে দ্যাট ইজ বিলো নর্মাল চুল পড়ছে। এবার প্রশ্ন হচ্ছে আপনার মাথা কি ফাঁকা হচ্ছে, যদি ফাঁকা হয় দ্যাট ইজ সেপারেট টপিক। সেক্ষেত্রে আমি বলবো প্রিমিয়াম হেয়ার গ্রোথের জন্য প্রিমিয়াম একটা ওয়াটার বেস রয়েছে, একটা অয়েল বেস রয়েছে। আমার মতো তেল মাখতে পছন্দ করলে আপনি অয়েল বেস ইউজ করবেন, যারা তেল মাখতে পছন্দ করেন। আর যে সমস্ত মহিলারা কর্মরত, অনেকে তেল মাখতে পুরুষ অনেকে তেল মাখতে, আমার হাজবেন্ড তেল মাখতে পছন্দ করে না, তো জীবনও তেল মাখে না, তো ও কিন্তু ওয়াটার বেস ইউজ করে। আমি আবার ওয়াটার পছন্দ করি না, আমার তেল মাখতেই ছোটোবেলার থেকে ও পছন্দ, তাই জন্য আমি তো আপনার যদি গ্রোথ দরকার হয় আপনি ভালো করে বুঝুন কেন চুল পড়ছে না। চুল পড়াটাই তো স্বাভাবিক। আপনার বাড়িতে যে গাছ থাকে, আপনি দেখেছেন বাড়িতে যে পেটস, আমরা যে ডগ বা কিছু বেড়াল যে পেটস রাখে, দেখবেন ওদেরও তো লোম পড়ছে। আর যে জীবনের জন্ম আছে তার তো মৃত্যু থাকবে। এবার আপনাদের বুঝতে হবে আপনারা কি করেন, যে আমার চুল পড়াটা যেন ভাবে কিছু একটা মাখবো বন্ধ। চুল পড়া যদি বন্ধ করতে হয় তাহলে সায়েন্সকে আমাকে ভুলে যেতে হবে। মানে আমি তো অবাস্তব চিন্তা করতে পারবো না, আমাকে তো বাস্তবোচিত চিন্তা করতে হবে। আমার চুল পড়বে, হ্যাঁ আমার কি অ্যাবনর্মাল হেয়ার লস হচ্ছে, যদি সেটা হয় তার জন্য আমার ভিটা রয়েছে। প্রচুর মানুষের হয় ধরো থাইরয়েডের সমস্যা রয়েছে, প্রচুর হেয়ার লস ফ্লাকচুয়েট করে, যখন তখন গোছা গোছা চুল বেরোয়, আবার কখনো বেরোয় না। আবার পিসিওডি পলিসিস্টিক ওভারি যে সমস্ত মহিলাদের থাকে তাদেরও এই হরমোনাল ইমব্যালেন্সের জন্য ইস্ট্রোজেন প্রজেস্টেরনের এই যে তারতম্য ঘটে, তাই জন্য আবার তাদের ফটফট করে অ্যাবনর্মাল হেয়ার লস। তাদের ক্ষেত্রে ভিটা খুব ভালো কাজ করবে। আবারও বলছি হেয়ার লস আর হেয়ার গ্রোথ একসঙ্গে করা যায় না। আমরা বহু প্রোডাক্ট দেখি, আমার খুব হাসি পায় মানে দেখলে, এটা সম্ভব নয়।